গভীর রাতের দুশ্চিন্তা, একাকিত্বের কালো চাদর। রাত তখন প্রায় ৩টা। শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে কুকুরের অবিরাম ভৌ ভৌ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কিন্তু আমার ঘরের ভেতরে চলছে এক অন্যরকম কোলাহল, আমার মাথার ভেতরের হাজারো চিন্তার ঘূর্ণিপাক। আমি বিছানায় শুয়ে আছি, চোখ বন্ধ। কিন্তু ঘুমানোর বিন্দুমাত্র লক্ষণ নেই। বালিশটা উল্টে পাল্টে দেখি, এপাশোপাশ ফিরি। যতবারই চোখ বুজি, ততবারই আমার মনের স্ক্রিনে ভেসে ওঠে দিনের বেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো, আগামী দিনের অনিশ্চয়তা, পুরনো সব ভুল আর ভবিষ্যৎ নিয়ে জমাট বাঁধা ভয়। আজ অফিসের মিটিংটা কেমন হলো? বসের সেই করা কথাগুলো কি আমারই উদ্দেশ্যে ছিল? কালকের প্রেজেন্টেশনটা কি ভালোভাবে দিতে পারব? আমার কি আসলেই এই চাকরিটা থাকবে? মাস শেষে বাড়ি ভাড়া, বিদ্যুতের বিলও, সন্তানের স্কুলের বেতন, এসব কিভাবে সামলাব? নিজের ছোট্ট ব্যবসাটা কি দাঁড় করাতে পারব? একবার যে ভুলটা করেছিলাম, তার জন্য কি এখনও আমাকে ভুগতে হচ্ছে? এই প্রশ্নগুলো একে একে আমার মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খায়, যেন একদল দুষ্টু প্রজাপতি, যারা আমার মস্তিষ্কের প্রতিটি কোষে গিয়ে গুঞ্জন করছে। আমার বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। মনে হয় পৃথিবীর সব ভার যেন আমার কাঁধে চেপে বসেছে। একটা চাপা অস্থিরতা আমাকে দম বন্ধ করে দিচ্ছে। একসময় বিছানা ছেড়ে উঠে বসি। পাশের টেবিলে রাখা জলের বোতল থেকে এক গ্লাস জল ঢেলে খাই। ঠান্ডা জলটুকু যেন আমার বুকের উষ্ণতা কমাতে পারে না। জানালা দিয়ে বাইরে তাকাই। রাস্তার নিয়ন আলোয় দূরের গাছগুলো যেন ভূতের মতো দেখাচ্ছে। মনে হয় এই মুহূর্তে আমি একা, এই বিশাল পৃথিবীতে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এক অদ্ভুত অসহায়ত্ব আমাকে গ্রাস করে। মনে পড়ে যায় ছোটবেলায় মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার কথা। আজ সেই কোল নেই, সেই নিশ্চিন্ততাও নেই। এখন প্রতিটি রাতই যেন এক নতুন যুদ্ধের ময়দান, যেখানে আমাকে একাই লড়তে হয় আমার ভেতরের অসুরদের সাথে, দুশ্চিন্তা আর ভয়ের অসুর। হঠাৎ মনে হয় এই নির্ঘুম রাত শুধু আমার একার নয়। এই মুহূর্তে পৃথিবীর অসংখ্য মানুষ আমার মতোই নির্ঘুম রাত কাটাচ্ছে। কেউ ভবিষ্যতের ভয়ে, কেউ হারানোর বেদনায়, আবার কেউ শুধুই অজানা এক অস্থিরতায়। এটা যেন জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ, সুখ দুঃখের মতো। আমি আবার বিছানায় ফিরে আসি। এবার চোখ বন্ধ করে জোর করে ঘুমানোর চেষ্টা করি না, বরং আমার শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিই। ধীরে ধীরে গভীর শ্বাস নিই, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়ি। প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে সাথে যেন আমার ভেতরের অস্থিরতা একটু একটু করে কমছে। আমি নিজেকে বোঝাই এই দুশ্চিন্তা সাময়িক। যেমন দিনের পর রাত আসে, তেমনি এই কঠিন পরিস্থিতিও একসময় কেটে যাবে। আমার মনে পড়ে যায় আমার জীবনে এর আগেও এমন অনেক কঠিন সময় এসেছে। প্রতিবারই আমি সেগুলো পেরিয়ে এসেছি। আমার ভেতরের শক্তিটা অনেক বেশি। আমি হয়তো নিজেই জানি না আমি কতটা দিই। আমি নিজেকে বলি, আমি আছি। আমি এই মুহূর্তটাকে অনুভব করছি। আমার সব দুশ্চিন্তা সাময়িক। আমি নিজেকে ভালোবাসি এবং আমি নিরাপদ। ধীরে ধীরে আমার শরীর শিথিল হতে শুরু করে। মাথার ভেতরের কোলাহল যেন শান্ত হয়ে আসে। আমি কল্পনায় দেখি একটি সাদা মেঘের ওপর শুয়ে আছি। মেঘটি আমাকে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক শান্তিময় জায়গায়। সেই জায়গায় কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি আর নীরবতা। অজানা এক প্রশান্তি আমাকে ঘিরে ধরে। চোখের পাতা ভারী হয়ে আসে। দুশ্চিন্তার কালো চাদর ধীরে ধীরে সরে যায়, আর আমি ঘুমের গভীর অতলে তলিয়ে যাই। মনে মনে জানি কাল সকালে নতুন সূর্য উঠবে, নতুন একটি দিন শুরু হবে, আর তার সাথে আসবে নতুন সম্ভাবনা। এই নির্ঘুম রাতটা হয়তো আমাকে আরও শক্তিশালী করে তুলবে। ডিপ রিসার্চ।